সত্যি ভাই তো ভাই হয়ে থাকে, হোক সে ছোট হোক বা বড়। এ ভাই শুনছেন? হ্যাঁ বলেন। আচ্ছা এই লোকটাকে আপনি চিনেন? কেন না, ওর বাড়ি একটু যাবো তো তাই আর কি। ও তো আমার দাদা হয়। যাবেন? আচ্ছা ঠিক আছে, চলেন, আমি আমার দাদার কাছে নিয়ে যাচ্ছি। তখন নিয়ে আসলো, হ্যাঁ দাদা, এ লোক তোকে খোঁজ করছে। তখন দাদার মুখটা কালো হয়ে গেল, কারণ এই সেই লোক যে কিনা দাদার কাছে কিস্তির টাকা পায়। হ্যাঁ অনেক দিন যাবৎ খুঁজছি, তোকে পাচ্ছি না। এই আরে এদিক কিছু বলার নাই, এদিকে আসো, শোনো। এই গত 2 মাসের কিস্তি দাও নাই, এই মাসের কিস্তি কামিন। তো এই টাকাগুলো না দিলে কিন্তু আমি গাড়িটা নিয়ে যাবো আগামী মাসে, ঠিক আছে? এই বলে সেই কিস্তিওয়ালা গাড়ি থেকে চলে গেল। কি হয় দাদা? আরে তুই না জানে একে নিয়ে আসছিস, এখন প্রতিদিন আমার কাছে আসবে কিস্তি নিতে। গাড়ি নিয়েছিলাম, টাকা দিতে পারছি না, এই আর কি। তখন ছোট ভাইয়ের মন খারাপ হয়ে গেল। এই যা যা কাজে যা, যাকে তাকে ধরে নিয়ে আসিস বাড়িতে। ছোট ভাই মন খারাপ হয়ে গেল। পরবর্তীতে গেট খুলতে কিস্তিওয়ালা হাজির। আরে ভাই, তোমাকে বলছি না 2-3 দিন পরে দেবো। হ্যাঁ আরে না, কিস্তির টাকা তো শোধ হয়ে গেছে, বাট এখন ইন্টারেস্টটা বাকি আছে 5,000 টাকা। ইন্টারেস্ট বাকি আছে 5,000 টাকা। ছোট ভাই তখন তাকিয়ে আছে। বড় ভাই কিছু না বলে এখান থেকে চলে গেল। ছোট ভাই এগিয়ে আসলো, আরে দাদা কি হয়েছে? আরে 5,000 টাকা ইন্টারেস্ট বাকি আছে, এ টাকা দিলেই সব কিছু কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। তখন কিউআর কোড বের করে দিল এবং বলল দাও। তখন স্ক্যান করে 5,000 টাকা দিয়ে দিল। বললো আচ্ছা ঠিক আছে। তখন বড় ভাই দূর থেকে দেখতে পেলো, আর ছোট ভাই বারবার জিজ্ঞাসা করছিল, আর বড় ভাই অ্যাভয়েড করছিল। আর বড় ভাই বুঝতে পারলো বিষয়টা মনে হয় আমি ভুল করছি। ছোট ভাই যখন তার বন্ধুর সাথে খেলা করছিল, বড় ভাই পিছন থেকে এসে তাকে ঘাট ধরে বুকে জড়িয়ে নিল আর বলল সরি ইয়ার। ছোট ভাই তখন অবাক হয়ে গেল। সত্যি সব ভাইরা যদি এরকম হইতো, দায়িত্ব নেওয়ার জন্য সবসময় বড় ভাইয়ের দরকার হয় না, ছোট ভাইও পারে। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।